টানা কয়েকদিনের প্রবল বর্ষণে ভয়ঙ্কর রূপ নেয় মনু নদী। এর জেরে ধলাই জেলার ছাউমনু এলাকার একাধিক গ্রাম ভয়াবহ বন্যার কবলে পড়ে। বন্যার জলে ডুবে যায় অসংখ্য ঘরবাড়ি, বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়তে বাধ্য হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা নিয়ে প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের বিভিন্ন স্কুল, কলেজ ও পার্শ্ববর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অস্থায়ী শরণার্থী শিবিরে স্থানান্তর করা হয়। সেখানে গত 2 দিন ধরে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হলেও বন্যার পানি কিছুটা কমতেই শনিবার সকাল থেকে সব শরণার্থী শিবির বন্ধ করে দেওয়া হয়। তবে বাস্তব পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ছাউমনুর ধন্যরাম কারবাবাড়ি পাড়ার অন্তত 7টি পরিবার এখনও জলবন্দী অবস্থায় রয়েছেন। তাদের ঘরবাড়িতে এখনও পানি জমে রয়েছে। নষ্ট হয়ে গেছে রান্নার সামগ্রী সহ দৈনন্দিন ব্যবহার্য অনেক প্রয়োজনীয় জিনিসপত্র। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে এসব পরিবারের। এই পরিস্থিতির খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে পৌঁছান মনু ছৈলেংটা এলাকার এমডিসি হলিউড চাকমা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পরে প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খাবার ও অস্থায়ী থাকার ব্যবস্থা নিশ্চিত করেন। পাশাপাশি তিনি জানান, যতদিন না ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি বসবাসের উপযোগী হচ্ছে ততদিন পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়। এদিকে বন্যার পানি পুরোপুরি না নামতে শরণার্থী শিবির বন্ধ করে দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, বাস্তব পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা উচিত। আমবাসা প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা।